আপনারা দেখছেন SR24x7 নিউজ। প্রত্যেক বছরের মতো এবছরও দই চূড়া এবং তার সংক্রান্তি উপলক্ষে এবং তারপরে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণের কার্যক্রম করেছে। প্রত্যেক বছর রাজেশ তিওয়ারি যিনি সভাপতি, তার উদ্যোগ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এরকম কর্মসূচি হয়। পোস্তা অঞ্চল, এই অঞ্চলে শ্রমিক থেকে মালিক, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ব্যবসায়ের মানুষজনেরা এখানে উপস্থিত থাকেন। তো আজকেও এই অবস্থার মধ্যে প্রত্যেক বছরের মধ্যেও আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এই একটা কর্মসূচি সকলকে একত্রিত করার। আর আমাদের এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উদ্যোগ উৎসাহ নিয়ে গঙ্গাসাগর মেলাটাকে একটা বিরাট অবস্থার মধ্যে, বিরাট মেলা এবং বিরাট সংস্কার, বিরাট আমাদের একটা ধর্মের জাগ্রতা, সেটা যেরকমভাবে তৈরি করে দিয়েছেন, তাতে মানুষ উদ্গ্রীব হয়ে উৎসাহেতে এ সমস্ত কর্মসূচি অনেক বড় থেকে বড়, বৃহত্তর থেকে বৃহত্তর করছেন। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা এই আজকের দিনে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং সর্বশক্তি তার সুস্বাস্থ্য কামনা করি। মকর সংক্রান্তিতে আমরা জানি যে দান করতে হয়, আর পোস্তা যুবক জনকল্যাণ সমিতি প্রত্যেক বছরের নাও এবছরেও এখানে কম্বল বিতরণ আর দই চূড়ার আয়োজন করেছে। পোস্তা যুবক জনকল্যাণ সমিতি প্রত্যেক বছরই এরকম আইটেম করে থাকে। আর এই পোস্তা অঞ্চলে যত মুটিয়া মজদুর আছে তাদের মধ্যে সেবা করাটা খুব মহৎ কাজ। আমি চাই পোস্তা যুবক জনকল্যাণ সমিতি এরমভাবেই সকলকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলুক। রাজেশ তিওয়ারি যেমন সকল সংগঠনের সবাইকে নিয়ে চলে, এভাবেই সকলে যেন রাজেশ তিওয়ারির সঙ্গে থাকে। কমসে কম 3-4 হাজার মানুষ খাবে, 3-4 হাজার মানুষ কম্বল নিবে। বার্তা এটাই, আমরা তো সোশ্যাল ওয়ার্কার, আমাদেরকে সঞ্জয় দা, সিমতাদি আমাদেরকে যেভাবে প্রেরণা দেয়, আমরা ওদেরই রাস্তাতে চলি, ওইভাবেই আমরা করি। এরা আমাদেরকে শিক্ষা দেয় যে এইভাবে করতে হবে, আমরা ওইভাবেই করি। আমাদের প্রত্যেক শনিবারে খিচুড়ি বাটা হয়। লোক যে গরিব মানুষ ওখানে সব প্রত্যেক শনিবার, আজকে 2 বছর দিয়ে খিচুড়ি বাটা হয়, লোকগুলো খায় ওখানে। আর লিট্টি চোখা হয়, আর আপনার চোখের অপারেশনের ব্লাড ডোনেশন হয়। আর এখানে অনুষ্ঠানটা 20 বছর হয়ে গেছে। বক্সি, সিমতা বক্সি, বরুণ মল্লিক, আমাদের বেলুর মঠের নিঃস্বানন্দ স্বামীজি ছিলেন, বিবেকানন্দের স্বামীজি ছিলেন। আমার নাম রাজেশ তিওয়ারি।